অবদান রয়েছে, কিন্তু এই সকলের অবদান কোথায় জানেন? এই সকলের যে প্রাণ শক্তি, সে হচ্ছে একটা অবিকৃত ধারা। ওই অবিকৃত ধারাকে ধরে আমরা চলতে পারছি, আমরা আরো মহাভাগ্যবান। আমরা 4 নম্বর ভাগ্য যে আমরা ঠাকুরের অন্য যে কোনো ধারায় যেতে পারতাম, কিন্তু আমরা যেতে পারিনি। আমরা অবিকৃত এমন একটা ধারাকে পেয়েছি যে ধারাতে মনের তৃপ্তি নিয়ে সঙ্গ করা যায়। আর মনের তৃপ্তি যদি না হয়, অন্য কিছু যদি থাকে, তাহলে সাধন কিছু হয় না। কেননা বলছি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, ও সাধন সিদ্ধি হয় না তার। হিংসায় আর নিন্দা ছাড়ো, মনটা বড় পরিষ্কার। আমাদের কথা, আমরা দয়াল ঠাকুরকে যখন পেয়েছিলাম, আমরা মানে আজকে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1961 সালে বেলুড়ি কেন্দ্রের অনুমতি দেন। কত সালে? 1961 সালে। ওই 1961 সালে সৎসঙ্গ যেমন ছিল, বেলুড়ি আজও সৎসঙ্গটাকে তেমন করে ধরে রেখেছে। বেলুড়ি ওর থেকে 1 পা এদিকেও যায়নি, 1 পা এদিকেও যায়নি, 1 পা পিছনেও যায়নি, 1 পা সামনেও যায়নি। বেলুড়ি ঠাকুরকে ঠিক ওরকম করে ধরে রেখেছে। এই জন্যই অবিকৃত। অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক মানুষওয়ালা, অনেক সংগঠন ছিল, তারা সরে গিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সরিনি। আমাদের কিছু ছিল না। আমাদের এখানে ছোট্ট গন্ড গ্রাম ছিল বেলুড়ি, আমাদের কিছু ছিল না। আমাদের ওখানে ছোট্ট গন্ড গ্রাম ছিল বেলুড়ি। যখন পূজ্যপাদ কাজলদা প্রথম বেলুড়িতে আসেন, বেলুড়িতে প্রথম পাকা বিল্ডিং হয়। এর আগ পর্যন্ত বেলুড়িতে পাকা বিল্ডিং ছিল, প্রথম পাকা বিল্ডিং হয়। দাদা আসবেন তাই মন্দিরের একটা পার্ট, আর আমার পূজ্যপাদ দাদার ওই ঘরটুকুন। কেন এই কথা বলছি জানেন? ওই ছোট্ট জায়গায়, ওই গন্ড গ্রামের থেকে তিল 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 করে আজকে এই জনজোয়ার। এখানে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেক জায়গায় ওই জনজোয়ার গড়ে উঠেছে কিন্তু পল্লী গ্রাম থেকে। পূজ্যপাদ দাদা বলেছিলেন, ওই দেউড়ির মাটিতে দাঁড়িয়ে এই অজ্ঞাত পল্লী থেকে সৎসঙ্গের জোয়ার একদিন গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। কেন? কিসের এত শক্তি? কিসের এত শক্তি দেউড়ির? কিসের এত শক্তির বেলহট্টির? কিসের এত শক্তি? এই বেলহট্টির শুরু থেকে আজকে আশেপাশে যে সব জায়গায় গড়ে উঠেছে, কি পঙ্গি, কি রামনগর, কি ভাটপাড়া, যেদিকে বলি না কেন, বিভিন্ন জায়গায় এখান থেকে শুরু করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আশেপাশে এমন ভাবে ছড়িয়ে পড়েছে। কেন? কিসের শক্তি? সব গ্রাম। এই গ্রামের মধ্যে এমন এক শক্তি আছে। কি শক্তি জানেন? ভালোবাসার শক্তি। গ্রামের মানুষের মধ্যে কপটতা নেই, গ্রামের মানুষের মধ্যে 2 নম্বরই কম, গ্রামের মানুষের মধ্যে ঠকানো বুদ্ধি কম, শহুরে মানুষের মধ্যে বেশি। শহুরে মানুষের টাকাও বেশি, আবার টাকা মারার বুদ্ধিও বেশি। এটা শহরের একটা প্রবণতা। শহরে একই ফ্ল্যাটে বসবাস করছে পাশাপাশি, একজন মারা গেলে আরেকজন পাশে দাঁড়ায় না। আর গ্রামে কি হয় জানেন? একজন মারা গেলে শত্রু পর্যন্ত দেখতে যায়, মারা গিয়েছেন শত্রু মানুষ, তাও একটু দেখে আসি। কেন বলছি? এটা ধর্মের নিয়ম। আর তাই ধর্মের ধ্বজা ঠাকুরও উড়িয়েছিলেন গন্ডগ্রাম হিমায়তপুরে। হিমায়তপুর তখন গন্ডগ্রাম ছিল। আর এই গন্ডগ্রাম ছেড়ে যখন তিনি চলে গিয়েছেন ওই সাঁওতাল পরগনায়, ওখানেও ছিল গন্ডগ্রাম। তার এই গ্রাম খুব পছন্দ। আর এই গ্রামকে কেন্দ্র করে তিনি নতুন এক গ্রামের সন্ধান পেলেন খুলনার দেউড়িতে। এই দেউড়ির গ্রামকে কেন্দ্র করে এই বেলহট্টির মতো বহু জায়গায় বহু গ্রাম গড়ে উঠেছে আমাদের। আমরা কোনো শহর গড়িনি। আমরা কোন গ্রাম গড়েছি? যে পল্লী গ্রামের পল্লী মায়ের কোলে আলো করে আমার পরম দয়াল যুগপুরুষোত্তম আমাদের বাঁচা বাড়ার পথ দিয়েছেন। আশ্রম গড়ার কথা বলেছেন তিনি। সব জায়গায় ওই আশ্রম গড়াই আমাদের পরিকল্পনা। বলেন তো, আশ্রম আর মন্দিরের মধ্যে পার্থক্য কি? আশ্রম আর মন্দিরের মধ্যে কেন আমরা মন্দির বলি না? আর দেখেন, বেলহট্টি আশ্রম প্রতিষ্ঠা হয়েছে কত আগে, মন্দির কিন্তু আজকে হলো। আজকে মানে গতকাল, আজকে তো এখন 3টে বাজতে যাচ্ছে, আজকে আর আজকে নাই। তাহলে গতকাল মন্দির প্রতিষ্ঠা হলো, বেলহট্টি আশ্রম প্রতিষ্ঠা হয়েছে কবে? বহু আগে। তাহলে মন্দির আর আশ্রম তো এক না। মন্দির কি? যেখানে 2 বেলা পূজা টুজা দিবে, একটু প্রার্থনা করলে করলো, না করলে না করলো, শেষ। আশ্রম মানে মানুষ গড়ার কারখানা।
আজকে দেরুনের বেলহট্টির টাকা হয়তো নেই খুব বেশি, কিন্তু কি আছে জানেন? মানুষ আছে বহু জায়গায়, এই উত্তরবঙ্গে, গোটা বাংলাদেশে বহু টাকা ঢেলে বহু আয়োজন করে এত মানুষ জোগাড় করতে পারবে। এই মানুষের টান, মানুষের টানের ভিতর দিয়ে আমার দয়াল তার নিজের টান অনুভব করেছেন জীবন। তাই তিনি তার বাণীতে কি বলছেন? মানুষ আপন টাকা পাও, যত পারিস মানুষ ধর। আমরা টাকা ধরি না, যেটুকু টাকা আমাদের না হলে নয়, মানে 17,000 কিছু টাকা বাকি আছে তাই বলছি, মানে যেটুকু না হলে নয় ওর বেশি আমাদের দরকার নেই, যেটুকু বাকি আছে ওটুকু হলেই হয়। কার জন্য? দয়ালের জন্য। আমরা টাকা চিনি কার জন্য? চিনি আমার ঠাকুরের জন্য চিনি। আমরা ততটুকু চিনি যতটুকু আমার ইষ্টের জন্য কাজে লাগে, আর বাদ বাকি ওতে জগতের ময়লা মাত্র। আমার দয়াল ঠাকুর কোনোদিন টাকা স্পর্শ করতেন না। তাকে ইষ্টভূতির জন্য কত কথা শুনতে হয়, তাকে ইষ্টভূতির জন্য কত কথা শুনতে হয়, আমরা জানি না বলে তার উত্তর দিতে পারি না। দয়াল ঠাকুর কৃপা করে আমাদের ইষ্টভূতি প্রবর্তন করেছেন। এ তো কৃষ্ণ, আমার শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন